250 মিটার ওপরে উঠেছি, 500 মিটার ওপর থেকে খন্ডধর বা খন্ডাধার ওয়াটারফল। যে এসছিল আমাদের পথ দেখিয়ে সে আবার ঠিক আমাদের সাথে রেস্ট নিল আর আমাদের সাথেই এবার নেমে যাচ্ছে নিচে। গুড মর্নিং। গুড মর্নিং অল। এই দেখো ছাতা নিয়ে রেডি, বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে। এখন আমাদের সমস্ত ফলস দেখার কথা, কিন্তু জানি না এই ওয়েদারে যাবো তো নিশ্চয়ই, কিন্তু ভিজে ভিজে দেখতে হবে। দেখি এখন ব্রেকফাস্ট, চলো আস্তে আস্তে নামি। ছাতা খুলে নিয়েছি, ভালোই বৃষ্টিটা পড়ছে। আজকে কেন, কালকে রাত্রি থেকে মেঘলা মেঘলা ছিল, সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো ঠিক আছে, আমরা তো বর্ষাতে এসেছি জলের মজা নিতে, এটা বৃষ্টি হোক বা ঝর্ণা সবটাই নেব। দেখা যাক। আজকে বেশ কটা ফলস আমাদের ভিজিট করার কথা আছে, বেশ কটা, কিন্তু কটা হবে দেখা যাক। শুরু তো করবো খন্ডধার দিয়েই, তারপরে যেরকম সিচুয়েশন হবে সেরকম। এখন ব্রেকফাস্টে যাই, চলো। তুমি আগে ঢোকো, তারপর ছাপানো বন্ধ করছি। আমাদের ব্রেকফাস্ট সব চলে এসছে, আমি খাবো আগে, একটুখানি গরম জল খাবো। বাকি সবাই এখন ব্রেকফাস্টে মগ্ন। আর ওই দেখো দূরে, দেখাতে পাচ্ছি ভালো। এই দেখো ডাইনিং হল থেকে এই দৃশ্য, মেঘ ওপরে, পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা, সবুজে সবুজ। আমরা এখন ব্রেকফাস্ট করব। দেখো এই ডাইনিং রুমের পাশ দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, এগুলো সব টেন্ট কটেজ। এইগুলো একটু আমি ওপরে উঠে দেখাবো। আমাদেরগুলো এই নিচেরগুলো ছিল, আর বৃষ্টি পড়ছে বলে একটু আস্তে আস্তে ওঠানামা করছি। এই দেখো চারটে টেন্ট কটেজ আছে। ওয়েদারটা একদম মেঘলা, জানি না আজকে কখন বৃষ্টি কমবে। আমরা এখন কান্দাদার ওয়াটারফলসের গেটে। কালকে এসছি, কিন্তু কালকে আর আসতে পারিনি, আর আজকেও বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে মোটামুটি 11টা। জানি না আজকে কতটা কি কভার করতে পারবো এইটা দেখার পরে। ওয়াটারফলসের মধ্যে এই জাস্ট এন্ট্রি করলাম, এই দেখো সিনারিটা ঠিক এরকম। আর বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, ভালোই লাগছে। ওয়াটারফলসে বৃষ্টি থাকবে না তাহলে মজাটা নেই। বৃষ্টির মধ্যেই ওয়াটারফলসে আসা, আর সেই বৃষ্টিটাও একদম ঝিমিঝিমি বৃষ্টি। কি দেখতে পেয়েছো? ও কাঁকড়া বিছে দেখেছিল। দেখো এই জলের এটা পুরো ভিডিওটা দেখাচ্ছি, খুব সুন্দর। আর এখান থেকে জলটা এইভাবে দুভাগে বেরিয়ে যাচ্ছে। রাস্তাটা এরকম সোজা যাচ্ছে,
দেখা যাক। সাইডে এরকম জল, এইখান থেকে এই সিঁড়িটা চালু হবে। এই দেখো আমরা সব এইভাবেই চলছি। ছাতাটা দিকে করো, আমাদের সাথেও যাচ্ছে সাথে সাথে। আর এই সিঁড়ি চালু। এখান থেকে জল বয়ে যাচ্ছে। আমরা উঠছি তো উঠছি। অনেক উঁচুতে সিঁড়ি, এই সবে শুরু হয়েছে আর চলবো। উঠছি তো উঠছি, ওঠার কোনো শেষ নেই। জঙ্গলের মধ্যে দিয়ে চলছি। ঘেমে গেছি কারণ অনেকটা উঠেছি, আরো অনেকটা উঠতে হবে। হ্যাঁ, দেখা যাক, দেখতে থাকো। এই দেখো উঠতে হবে এত এত এত। দেখো কি ঘন জঙ্গল নিচে, নিচে জঙ্গলটা দেখো, জাস্ট জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানটা দেখো, এখানে একটা মন্দির মতো করা আছে। রাধাকৃষ্ণ মন্দির মধ্যে। জয় বজরংবলী। আর এখান থেকে ঠিক এইদিকে ভিডিওটা এরকম, ওই সাইডের পাহাড় দেখা যাচ্ছে, মাঝখানে একটু ঝর্ণার জলগুলো বয়ে নিচে পড়েছে। দেখো হনুমানগুলো দেখো, ওই দেখো। এখনো কিছুটা বাকি। আমাদের গাইড আমাদের সাথে আছে। খন্ডধর বা খন্ডাধার ওয়াটারফল দেখো।
ডেফিনেট কমেন্ট দেবেন। এত মিষ্টি ও কন্টিনিউয়াসলি এলো কিন্তু সাথে, যেখানে দাঁড়িয়ে যাচ্ছি একটু হাঁপ নিচ্ছি, দম নিচ্ছি, ও ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে নিজে এনকারেজ করছে, চল অনেক হয়ে গেছে, এতক্ষণ বসে বসে উঠলে আর হবে না। আমরা মোটামুটি 45 মিনিটসে উঠে এসেছি ওপরে। প্রকৃতি দেখো এত সুন্দর, এত স্বাভাবিক, এত শান্তি, একে এডিট করার কোনো প্রয়োজন নেই। ও নিজেই পিকচার পারফেক্ট, নিজেকে এত সুন্দর করে সাজিয়ে নেয়, নতুন কিচ্ছু আর ওর প্রয়োজন নেই। শুধু দরকার একটা কালো টিপের, যেন নজর না লাগে। নজর আমাদেরই লাগছে, যার জন্য আমরা এসে প্রকৃতিকে নোংরা দূষিত করছি, সেটা যেন না করি, ব্যাস সেই প্রতিজ্ঞাটুকু করি। প্রকৃতি দেখো নিজের খেয়ালে নিজে তৈরি করে যাবে, আর আমাদের ভবিষ্যৎকেও তৈরি করার রসদ দিয়ে যাবে। নিচে দেখো এখানটায় পড়ছে, অয়নাকে একটু দম নিচ্ছে। সিরিয়াসলি আমরা অ্যাকচুয়ালি 2 জায়গায় বসেছি, কন্টিনিউয়াসলি উঠে এলাম। বেশি বসলে না বেশি অসুবিধা হয় উঠতে, তখন যেন মনে হয় অনেকক্ষণের ব্যাপার। 45 মিনিটে উঠে এসেছি। এবার এখানে একদম ঠান্ডা হাওয়া, অপূর্ব অপূর্ব অপূর্ব। এই যে অ্যাচিভমেন্ট বল, অবশেষে অ্যাচিভমেন্ট। বাবা তুই আসতে পারিস না? শেষের দিকগুলো খুব খারাপ, এমনি ঠিক আছে। শেষে দেখো আমাদের সাথে যে এসছিল আমাদের পথ দেখিয়ে, সে আবার ঠিক আমাদের সাথে রেস্ট নিল, আর আমাদের সাথেই এবার নেমে যাচ্ছে নিচে। আমরা এবার যাচ্ছি নিচে। সাথে থেকো, এবার নেক্সট ডেস্টিনেশন কোন ওয়াটারফলসটা হয় আগে তোমাদের দেখাচ্ছি। দেখো টিনা ওপর থেকে নামছে। এটা 279 খানা। 279? আমরা এখন খন্দধার জলপ্রপাত থেকে নেমে চলেছি নিচের দিকে বেসে, যেখানে আমাদের গাড়ি রাখা আছে। আর দেখো এইখানে যারা আসবে, শুধু এখানেই না, আমার মনে হয় ব্যাগে না কিছু বিস্কিট, কিছু শুকনো জিনিস রাখা ভালো। এই কুকুর বেড়ালগুলো যখন মায়া ভরা চোখে তাকিয়ে থাকে না, কেমন একটা লাগে। এ তো আলাদা, এ তো যেন মনে হচ্ছে ট্রেন্ড গাইড। সত্যি কথা, এর ব্যাপারটা জানি না এর মানে কীভাবে ট্রেন্ড, তো অবভিয়াসলি নয়। হ্যাঁ, স্ট্রিট ডগ, কিন্তু দেখো এত মিষ্টি, এদের তো আর কিছু চাই না। না আমরা এদের বাড়ি নিয়ে যেতে পারবো, না ওরকমভাবে টেক কেয়ার করতে পারবো। ব্যাস যেটুকুনি রাস্তায় দেখা, আবার দেখা হবে কি না একটুখানি ফিট করানোই যায়, যতটুকুনি নিজেদের সামর্থ্য। এরা বিস্কিটেই খুশি আর একটু ভালো কথায়। ব্যাস আমার মতামতটা শেয়ার করলাম। আর এই এখন অয়নাঙ্ক গুনছে কটা এক্স্যাক্ট স্টেপ, তোমাদের একদম নেমে গিয়ে বলবো এক্স্যাক্টলি কটা স্টেপস আমরা উঠেছিলাম আর নামছি। খুব সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। ওঠার পরে মনে হলো হ্যাঁ একটা অ্যাচিভমেন্ট সত্যি। একদম নিস্তব্ধ, শুনশান, পাশ থেকে খালি জলের আওয়াজ, দৃশ্যমান কোনো কিছু যদি বলো খালি সবুজে সবুজ, প্রজাপতি, পাখির ডাক। হ্যাঁ, কেন্ন শুয়োপোকাও দেখেছি, কিন্তু একটা কাঁকড়া বিছেও দেখেছি। কাজে একটু সাবধান,
এখানে বসার তো অনেক জায়গা আছে, এই যে দুপাশে অনেকে বসও হয়তো এসে, কিন্তু একটুখানি দেখে নেবে, কেন এই সব জায়গাতে আমি প্রচুর শুঁয়োপোকার কেন্দ্র ঘুরতে দেখেছি। যখন বেরিয়েছিলাম সকালে, যখন ঘুম থেকে উঠলাম তখন খুব বৃষ্টি পড়ছিল। এখন দেখো মেঘটা পুরো কেটে গেছে আর একদম ঝকঝকে আকাশ। মনে হয় এর পরে ডেস্টিনেশনটায় বৃষ্টি পাবো না, হয়তো, জানি না, প্রকৃতির মর্জি। তবে এইখানে বৃষ্টিটা একদম কমে গেছিল উঠতে উঠতে। তো গো চলো, আমরা খান্দাধার থেকে বেরিয়ে যাচ্ছি এখন। 12:55 বাজে। আমাদের নামতে আমাদের ওই ওয়াটারফলটা থেকে নামতে মোটামুটি 30 মিনিটস মতো লাগলো। আর স্টেপস গোনা হয়েছে, মতো স্টেপস আছে টোটাল। তো আমরা এখন একটু পেট্রোল নেব। পেট্রোল জিজ্ঞেস করলাম, এখান থেকে 20 কিলোমিটার মতো আছে আর কি, ওটা নিয়ে আমরা কেওনঝড়ের দিকে এগোবো। তো চলো, রাস্তায় আবার যেতে যেতে জার্নি শেয়ার করবো। এই দেখো পেট্রোল নিচ্ছে এখানে 101 টাকা 99 পয়সা পেট্রোল, উড়িষ্যায় আর কি। তো আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো। এটা বোনাইঘাট। আজকের সকালটা খুব সুন্দরভাবে আমরা শুরু করলাম। আশা করি আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করেছো। আর নেক্সট যে ওয়াটারফলসগুলো আমরা দেখব সেগুলো সবই কেওনঝড়ের কাছে। আর আমরা এখন কেওনঝড়ের দিকে হেড করছি। এখান থেকে মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে, 100 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো চলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত আর সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে। টুডলস।